নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রকি। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব পুরী ভ্রমণ করাতে। আমাদের মেদিনীপুর থেকে ট্রেন ছিল সন্ধ্যে 7:30টায়। আর আমরা কে কে যাচ্ছি একবার দেখুন। পুরো বান্টিদার ছর্দির ফ্যামিলি, তার সাথে বান্টিদার বড়দি মিতুনদি, আর ওইদিকে টুকাইদা, নীল, আমি। স্নেহা আমাকে ছাড়তে এসেছিল মেদিনীপুর স্টেশনে। ওর একবার ইচ্ছে ছিল বান্টিদার ফ্যামিলির সাথে দেখা করার জন্য। ওর জন্য একটি প্ল্যাটফর্ম টিকিট কেটে নিই। ও তারপরে ট্রেন ছাড়ার পর ও আবার বাড়ি চলে যায়। এখন ওরও মনটা খুব খারাপ লাগছে, 4 দিন আর ওর সাথে দেখা হবে না। এই যে সামনে আমরা এই পাতালপুরি মন্দিরটা পেরিয়ে যাচ্ছি। এর ভেতরে আছে মা কালী আর একটি বজরংবলীর মূর্তি পূজিত হয়ে আসছে আজ বহু দিন ধরে এখানে। আর এই জায়গাটি পেরোলেই মনে হয় খড়গপুর স্টেশন আমরা ঢুকে পড়েছি। এখন ঘড়িতে বাজে 8:15। আর স্টেশনটি দেখুন একবার, কি অপূর্ব লাগছে, চারিদিকটায় আলো আর আলো। এখন আমরা নেমে পড়ব 8 নম্বর প্ল্যাটফর্মে। এরপর আমরা চলে যাব একদম 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। উড়িষ্যাগামী বেশিরভাগ ট্রেনগুলি আসে 1, 2 আর 3-এর মধ্যে। আমরা একে একে নেমে পড়লাম প্রত্যেকে। গত বছর আমার খুব ইচ্ছে ছিল সবাই একসাথে বেশ আনন্দ করে পুরী যাব রথের সময়, কিন্তু গত বছর আমার একটি কাজ পড়ে যায় আর সেইভাবে যাওয়া হয়ে উঠলো না। এই বছর একদম টিকিট কেটেই নিয়েছিলাম 2 মাস আগে থেকে। এইবার আমাদের গ্রুপটাও বেশ বড় ছিল, বান্টিদার একদম পুরো ফ্যামিলি, আর এইদিকে আমি, নীল, টুকাইদা আর বান্টিদা। সবাইকে প্ল্যাটফর্মের ভেতরে একদম বসিয়ে দিয়ে আমি, নীল আর টুকাইদা একটু চলে এসেছিলাম বাইরের দিকে চা খেতে। সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বলতে গেলে এখন আমরা এই খড়গপুরের প্ল্যাটফর্মকেই বুঝি। এখন খড়গপুরের প্ল্যাটফর্ম একদম 1 নম্বরের মধ্যে। আগে ছিল গোরখপুর প্ল্যাটফর্ম, আর পরে তা মাপা হয় 2013-তে। জানা যায় যে খড়গপুর প্ল্যাটফর্মটি এখন সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। আর এখন সাউথ ইস্টার্নের রেলওয়ের মধ্যে এটিও হচ্ছে হেডকোয়ার্টার। এখান থেকে অনেক দূরপাল্লার ট্রেনগুলিও যায়, যেমন ধরুন দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর, মুম্বাই। এই রুটের সব ট্রেন প্রায় এখন এটা দিয়ে যায়। চলুন, গল্প করতে করতে আমাদেরও পুরী যাওয়ার ট্রেনটি চলে আসলো। এখন ঘড়িতে 8:55। ট্রেন পুরো একদম পারফেক্ট টাইমে এসে পৌঁছেছে খড়গপুর স্টেশনে। ট্রেনটির নাম হচ্ছে শ্রী জগন্নাথ এক্সপ্রেস। শালিমার থেকে পুরী পর্যন্ত এই ট্রেনটি যায়। আমাদের সবার হচ্ছে কোচ ছিল S6-এ, আর মিথুনদির ছিল S5-এ। আমরা আবার একজনের সাথে অ্যাডজাস্ট করে নিই, আর মিথুনদিকেও আমাদের সাথেই S6-এ নিয়ে পড়ি। আমরা এই যে সবাই একে একেবারে উঠে পড়ি। এখন তো স্লিপার কোচ মানেই বুঝতেই পারছেন, জেনারেল টিকিট কেটেও অনেকে স্লিপারে উঠে একদম পায়ের সামনে এসে বসে পড়বে আর বলবে একটা স্টপেজের পর নেমে যাব। এই করতে করতে অনেকটি রাস্তায় প্রায় ওনারা আমাদের সাথেই চলেই যান। এই যে দেখুন কত লোক এইভাবে উঠে পড়েছে। এখানে আমরা সবাই এখন একসাথেই বসে আছি। এখানে আমরা একদম ডিনার সেরে যে যার আমরা সিটে চলে যাব। যেহেতু আমাদের মেদিনীপুর থেকে ট্রেন ছিল সন্ধ্যে 7:30, আর খড়গপুর থেকে ট্রেন ছিল 8:55-তে। ওই টাইমে তো আর ডিনার করা যায় না, তাই আমরা প্রত্যেকেই কিছু না কিছু বানিয়ে নিয়ে চলে এসেছিলাম ট্রেনে আমরা আজকে ডিনারটা করে নেব বলে। আমি সবার জন্য নিয়ে এসেছিলাম রুটি, আর মিতুনদিরা ডিমের ক্যারি আর কিছু মিষ্টি। বেশ সুন্দরভাবে গুছিয়ে একদম সাজিয়ে দিচ্ছেন বড়দি প্রত্যেককেই রুটি, ডিমের ক্যারি, আর যেহেতু বান্ডিদা নিরামিষ খাবে তার জন্য একটি সবজির তরকারিও আনা হয়েছে। চলুন এখন আমরা খাবার খেয়ে নিই। আজ রাত্রের তো আর সেইভাবে ঘুম হবে না। সারা রাত ট্রেনের মধ্যে চেঁচামেচি, হই হুল্লোড়, মানুষ ওঠানামা করবে, আর প্রত্যেকের লাগেজের দিকে চোখ থাকবে, কেউ যেন নিয়ে চলে যাচ্ছে না তো, এই একটা ভয় নিয়ে স্লিপার কোচে ওঠা। এইখানে আমাদের সিট ছিল 26, 27, 28, 29, 30 আর 32। 31 নাম্বার সিটটি যার ছিল ওনাকে আমরা অ্যাডজাস্ট করে S5-এ পাঠিয়ে দিই মিতুনদির সিটে।
আমাদের গ্রুপের সব মহিলারা প্রায় এখানে একসাথে শুয়ে পড়েছিল, আর আমরা কয়েকজন চলে গিয়েছিলাম 48, 54, 56, 72, 78 ওই দিকগুলোতে। সেইভাবে কি আর ঘুম হয়? আধো জেগে থাকা আর আধো ঘুমানো। এখন ভোর বাজে 4:55, আমাদের পুরো কারেক্ট টাইমে একদম ট্রেন এসে দাঁড়িয়েছে পুরী স্টেশনে। আমরা প্রত্যেকে এবার নেমে যাব। চলুন, এই হচ্ছে পুরী স্টেশন। তখনও একদম অন্ধকার চারিদিকটা, আর মানুষের ভিড়ও দেখুন কেমন। এবার আমরা লাগেজ নিয়ে প্রত্যেকে এগিয়ে পড়লাম স্টেশনের একদম বাইরের দিকে। ঘড়িতে এখন 4:58 বাজে। এই রথযাত্রার সময় পুরী স্টেশনটা চারিদিকটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখেন ওনারা। এখানে একদম সোজা একদম এক্সিট গেট, আর বাঁ দিক দিয়ে একটি রাস্তা আছে বাইরে যাওয়ার জন্য। স্টেশনের বাইরের দিকটিতে একটি বড় করে সেট বানানো হয়, কি সুন্দর গেরুয়া, সাদা আর হলুদ কাপড় দিয়ে চারদিকটা মোড়া থাকে। আর ওর ভেতরে জগন্নাথ, বলরাম দেব ও সুভদ্রার ছবিও চারিদিকে দেওয়া থাকে। আর কি সুন্দর জানেন তো, আম পাতা আর তার সাথে ফুল দিয়ে সাজানো থাকে গেটগুলিও। আর ভেতরে খুব সুন্দর ব্যবস্থা। আর ঠিক তার পাশেই হচ্ছে টিকিট কাউন্টার থাকে অনেকগুলি, এখন রথযাত্রার জন্য অস্থায়ীভাবে ওনারা খোলেন। আবার পাশে হচ্ছে ইনকোয়ারি অফিসও একটি করে থাকে। ভেতরে অনেক আরও ভালো ভালো ব্যবস্থাও করা আছে। অস্থায়ীভাবে বাথরুম করা আছে, আলাদা করে মেডিকেলের ব্যবস্থা করা আছে। কোনো সেভাবে অসুবিধা হবে না এই রথযাত্রার সময় আসলে। আর এই সময় বাইরে থেকে অনেক সেন্টার ফোর্স আনাও হয়, আর চারিদিকে পুলিশ আর ভলেন্টিয়ারদেরও খুব সুন্দরভাবে ওনারাও ডিউটি করে যাচ্ছেন। এই যে আমরা সবাই হাসি মুখ নিয়ে বেরিয়ে যাচ্ছি একদম এখান থেকে। আমরা তো আগে থেকে সেইভাবে কোনো হোটেল বুক করে আসিনি, আবার আমাদেরকে এখন খুঁজতে হবে হোটেল। আর ভারত সেবার সময় তো আগে থেকে ওনারা বুকিং নেন না, ওখানেও একবার আমরা যাব, গিয়ে দেখব যদি রুম পাই, আর তা নাহলে আমাদের কাছে হোটেলেই থাকতে হবে। এই যে একটি করে প্রাথমিক চিকিৎসালয় পুরো এই রোটা জুড়েই করা আছে এখানে। এখন আমরা একটি ম্যাজিক ভ্যান বুক করে নিয়েছিলাম, আর এখান থেকে আমরা একদম চলে যাব সোজা চৈতন্যদেব স্ট্যাচুর কাছে। কি অপূর্ব লাগছে সকালের এই স্টেশনটি দেখতে। ভ্যানের মধ্যে খুব সুন্দরভাবে আমরা সবাই জাঁকা টিপা হয়ে একসাথে বসে যে আনন্দটা, এটা হয়তো 10 মিনিটের ব্যাপার। আমরা যেহেতু চৈতন্যদেব স্ট্যাচুর কাছে নেমে পড়ব, আর এই যে সোজা রাস্তাটি, এখান থেকে একদম দেখা যায় সমুদ্রদেবকে। আমরা এবার একটু সামনের দিকে এগিয়ে যাব, আর এগিয়ে গিয়ে যে এই টার্নিংটা পড়ে, এই টার্নিংটা দেখলে প্রত্যেকটা বাঙালি একদম মুখ ভরা হাসি আর আনন্দে একদম ভরপুর। একদম সোজা এখান থেকে প্রথম দেখা যায় এই সমুদ্রটি। এখানে সামনের দিকে এত দোকান আর এই প্যান্ডেলগুলি এখন রথযাত্রার সময় করে দিয়েছে বলে, আর আমরা হয়তো এখান থেকে সমুদ্র দেখতে পাচ্ছি না। আর একটু এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই, চলুন। এখন আমরা পুরীর গ্র্যান্ড রোড দিয়ে এগিয়ে যাচ্ছি একদম। আর এখানে বাইরেও খুব সুন্দর এই ক্যাম্পগুলিও করেছে। এখানেও অনেকে হয়তো ভক্তরা এসে থাকতে পারবেন, এরকম একটি ক্যাম্প। আর এই যে নীল আর হলুদ এই বাথরুমগুলি, এগুলিতেও প্রত্যেকেই ব্যবহার করতে পারবেন। এই রথযাত্রার সময় এগুলিও করা হয় এই রাস্তার ধারে ধারে। এগুলি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমরা চলে এসেছি একদম চৈতন্যদেব স্ট্যাচুর কাছে। আর এখান থেকে সমুদ্রে এত সুন্দর ভিউটি দেখা যাচ্ছে, মনে হচ্ছে এখনই গিয়ে জলে নেমে পড়ি। আর ঘড়িতে এখন বাজে প্রায় 6টা। সকালের দৃশ্যটি দেখুন একবার। এইটি হচ্ছে একদম পুরীর ফেমাস জায়গা, যেটি মানুষ এক ডাকে চেনে, চৈতন্যদেব স্ট্যাচু। এখন আমরা এখানে নেমে ভারত সেবাশ্রমে রুমের জন্য লাইন দেব। ওখানে বড়দিরা লাইন দিয়েছে, আর এখানে আমি আর বান্টিদা নীল আমরা খুঁজতে বেরিয়ে গেছি রুম। এখানে কোথাও রুম সেইভাবে পাওয়া যাচ্ছে না এই রথযাত্রার সময়। ওনারা বলছেন 2-3 মাস আগে অনেকে বুক করে নেয়, আর এরকম হঠাৎ আসলে আপনারা রুম পাওয়া অনেক রিস্কি ব্যাপার একটা হয়ে যাবে। এখানে কানু ভিলাতে আমরা এসে ওনাদের সাথে একটু কথা বলি যে রুমের জন্য। ওনারা বলেন এখন আমরা 2টি রুম দিতে পারবো, আপনারা কোনোভাবে থাকুন, আমরা আবার সন্ধেবেলায় আপনাদেরকে রুমের ব্যবস্থা করে দেবো আমাদের এই হোটেলে।
এখন আমরা ওই কানুভিলা রিসোর্টে আমরা প্রত্যেকে গিয়ে উঠি। আর এই যে এই মন্দিরটা তো আপনারা প্রত্যেকেই চিনবেন, একদম চৈতন্যদেব স্ট্যাচুর গা হয়ে যে গলিটা যাচ্ছে ওই গলি দিয়েই প্রথমে এই মূর্তিটি পড়ে। এখানে কোনো রথ হয় না, সারা বছর এখানেই এই জগন্নাথ দেবকে পুজো করা হয়। এরপর আমরা একদম এই সোজা গলিটা দিয়ে চলে যাব একদম সমুদ্রের দিকে। আমরা একটু সময়ও না নষ্ট করে একদম সোজা চলে এসেছিলাম সমুদ্রেতে স্নান করব বলে। আর এই যে সমুদ্রের একবার ভিউটা দেখুন চারিদিকটা। যেহেতু কালকে রথ, ওই জন্য আজকে একটু ভিড়টা কম, কালকে হয়তো আরও বেশি ভিড় হবে। কি সুন্দর এনারা আবার উঠের পিঠে বসে এদিক ওদিক ঘোরাঘুরি করছেন। এখানে আমি আর নীল একদম বালি নিয়ে বসে পড়েছি খেলতে। এগুলি হয়তো খুব মিস করব, একসাথে বন্ধু বা ফ্যামিলি কেউ আসলে খুব সুন্দর এরকম সময় কাটানো যায় আর আনন্দও করা যায়। এবার আমরা এখান থেকে চলে যাব সোজা আবার দুপুরে লাঞ্চ করতে। আর লাঞ্চ করার পর আবার আমরা সন্ধেবেলায় আসবো এই সমুদ্রের ভিউ পয়েন্টে। সাথে একটু বান্টিদাকেও নিয়ে নিয়েছিলাম, বলেছিলাম না নামতেই হবে তোমাকে একবার জলে। ওই এখানে আঁঠু অবধি জল, একটু এগিয়ে গেলে আবার কোমর পর্যন্ত জলও পাওয়া যাবে। এবার এখান থেকে আমরা গিয়ে রুমে একটু ফ্রেশ হয়ে আজ দুপুরে আমরা লাঞ্চ করতে চলে যাব এই ডলফিন রেস্টুরেন্টে। একদম এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে স্বর্গদুয়ার, আর এই দিক দিয়ে যাচ্ছে একদম ইস্কন। আর এখানে একটি খাজা দোকান আছে, কাকাতুয়া খাজা দোকান। এই কাকাতুয়া খাজা দোকানের ঠিক অপোজিটেই আছেন এই ডলফিন রেস্টুরেন্টটি। এখানে সবজি ভাতের থালি হচ্ছে 130 টাকা, আর ডিম ভাতের থালি হচ্ছে 150 টাকা, আর মাছ ভাতের থালি হচ্ছে 170 টাকা। আমরা এখানে মাছ ভাত অর্ডার দিয়ে দিয়েছিলাম 11টা, আর একটি নিরামিষ থালি। ওনারা হচ্ছে মাছ, চাটনি, তরকারি, ডাল, ভাজা আর পাঁপড়। আমরা এবার এখানে খাওয়া শুরু করলাম। আর এখানে হচ্ছে পুরো একদম বান্টিদার বড়দি, ছোটদি, রিমি, মিতুনদি, পিসিমণি, রিঙ্কুদি আর পিসেমশাই, ওনারা এখানে একসাথে বসেছেন আর আমরা কয়েকজন ওইখানে। চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় জগন্নাথ।